প্রতিটি অ্যাগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের ছাদ কৃষির একটি অংশ দেখাবো। ছাদে কীভাবে মৎস্য চাষ করা হয়। অনেকে অবাক হতে পারেন যে ছাদে তো পুকুর নাই, কীভাবে মাছ চাষ হবে। ছাদে পুকুরের পরিবেশ তৈরি করে মাছ চাষ করা হয় এবং হচ্ছে, সে বিষয়টি আপনাদের দেখাবো। বেশি কিছু না, অল্প খরচে দেশীয় প্রযুক্তিতে দুইটা শিং বা দুইটা নান বা দুইটা চারির মাধ্যমে আপনি শিং বা কই বা মাগুর মাছ চাষ করতে পারেন এবং এখানে অল্প সময়ে অধিক মুনাফা অর্জন করতে পারেন। সে বিষয়ে ছোট্ট প্রতিবেদনটি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তরু ছায়া বেষ্টিত ছাদ। এই ছাদে ট্যাঙ্কিতে কীভাবে মাছ চাষ করা হয় তার উপরে একটি প্রতিবেদন। আমরা দুইটা ট্যাঙ্কি নিয়েছি, যেটাকে সাধারণত ভাষায় বিভিন্ন জায়গায় চারি বলে বা নাইন্থ বলে বা রিং বা পার্ট বলে। এই যে এখানে দুইটা পার্ট আছে, একটা এবং দুইটা, এই দুইটার মাঝ বরাবর একটা প্রলেপ দেওয়া হয়েছে, দিয়ে এটাকে হাইট করা হয়েছে, একটু উচ্চতা করা হয়েছে। এটা আনুমানিক আপনার 4 ফিট, 3.5 ফিট, 3 ফিট মতো হাইট করা হয়েছে এবং এটা দেখেন নিচে একটা ইট দেওয়া হয়েছে যাতে এর ভিতরে রসটা না জমে। রস জমলে ছাদটা বা রসে যাবে। এবং এখানে একটা পানির সংযোগ দেওয়া হয়েছে, এই যে পানির সংযোগ, এই পানির সংযোগটা আসছে এই ট্যাঙ্কি থেকে। অর্থাৎ ট্যাঙ্কিতে যখন পানি উঠবে এই লাইন দিয়ে, ট্যাঙ্কিতে যখন লোড হয়ে যাবে, ট্যাঙ্কিটার এপার দিয়ে পানি যেটা বের হবে, সে পানিটা সাধারণত এপার দিয়ে পাস করলে আমরা বুঝতে পারি ট্যাঙ্কিটা লোড হয়েছে। তা আমরা ট্যাঙ্কিটা লোড করার পরে এপার দিয়ে একটা লাইন করেছি, এই লাইনটা এপার দিয়ে চলে আসবে ইয়াতে হাউজে। অর্থাৎ ট্যাঙ্কিটা লোড হওয়ার পরে হাউজে পানি পড়বে এবং এই হাউসটা যখন ওভারলোড হয়ে যাবে, আমরা যদি এই হাউসটা ওভারলোড করে ফেলি তাহলে পানিটা উপর দিয়ে পড়ে যাবে। তো পানিটা যদি উপর দিয়ে না পড়ে, এর জন্য যে সিস্টেমটা করেছি সেটা হচ্ছে 4 আঙ্গুল বা 3 ইঞ্চি নিচে একটা ওভারপাস পাইপ দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, যাতে ট্যাঙ্কিটা এই পরিমাণ পানি আসার পরে পানিটাকে ফেলে দেয়। এইটা যদি না করি তাহলে পানিটা কিন্তু এই নানটা ভরে বা চারিটা ভরে বা হাউসটা ভরে উপচে পড়ে যাবে। উপচে পড়ে গেলে মাছও পড়ে যাবে। এর জন্য প্রথম সিস্টেমে যেটা করেছি যে 4 আঙ্গুল বা 3 ইঞ্চি নিচে একটা ওভারপাস পাইপ দিয়েছি, যার মাধ্যমে বৃষ্টি হোক বা ট্যাঙ্কের পানি হোক সে পানিটা বেরিয়ে যাবে। আর নিচে বেশি আপনারা যে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির নিচ থেকে 4 আঙ্গুল উপরে, এটা করার কারণটা হচ্ছে যে পানির মাছের আধিক্য থাকুক বা না থাকুক, পানির নিচে বা ট্যাঙ্কির নিচে সবসময় বর্জ্য পদার্থ জমে। সেটা মাছের খাবারের পচনের ফলে হতে পারে বা পরিপাকের বর্জ্য হতে পারে। তো সেই বর্জ্যগুলো ট্যাঙ্কির নিচে থাকার কারণে নিচের পানিটা সাধারণত একটু ঘোলা বা গ্যাসীয় প্রকৃতির হয়। সাধারণত অ্যামোনিয়া গ্যাস মিশ্রিত একটি পানি হয়, যার ফলে ওই পানিটাকে বের করার জন্য আমরা এই পাসিং ব্যবস্থাটা করেছি। দেখেন সুন্দরভাবে একটু ঘুরাই দিলেই পানিটা বের হয়ে যায় এবং পানির রংটা দেখতে পাচ্ছেন হালকা একটু। যেটা করতে হবে, আপনারা এখানে বিভিন্ন প্রজাতির মাছ মজুত করতে পারেন বা ছাড়তে পারেন। বিশেষ করে এরকম ধরনের ট্যাঙ্কিতে যেই ধরনের মাছের জান শক্ত বা যারা কম অক্সিজেনে বেঁচে থাকে, একটা বৈশিষ্ট্য রয়েছে সেই ধরনের মাছ। যেমন আপনি শিং মাছ রাখতে পারেন, কই মাছ রাখতে পারেন, বা চ্যাং, গড়ই বা টাকি বা শোল মাছ করতে পারেন বা মাগুর মাছ করতে পারেন। কারণ এইখানে অধিক ঘনত্বে যখন আপনি মাছ করবেন তখন একটা অক্সিজেনের ঘাটতি হবে। সেই ঘাটতিটা যারা মোকাবেলা করতে পারে সেই ধরনের মাছ যেগুলো বললাম, এই ধরনের মাছগুলো আপনারা এখানে মজুত বা চাষ করতে পারেন। আর উপরে একটি নেট দিয়ে দিতে হবে। এই নেটের সুবিধাটা হচ্ছে, যখন আপনি উপরে একটা নেট দিয়ে দিবেন তখন এই যে গাছ থেকে যদি উপরে কোনো গাছ থাকে, গাছের পাতা যদি পড়ে
তাহলে পাতাটা পানিতে পড়বে না। কারণ এই পাতাটা যদি পানিতে পড়ে তাহলে পানিটা পচন ক্রিয়া তৈরি হবে, তখন পানি কিন্তু গ্যাসীয় বা বিষাক্ত হতে পারে। তো এটা ছিল একটা অপশন। আর এখানে আমি এক্সট্রা একটা কাজ করেছি, সেটা হচ্ছে যেখানে আমরা ঝিনুক বা মুক্তা চাষের একটা পরীক্ষামূলক দিয়ে রেখেছি, 2টা ঝিনুক, যে ট্যাঙ্কিতে বা হাউজে মাছ চাষের পাশাপাশি ঝিনুক চাষ করা যায় বা মুক্তা চাষ করা যায় কিনা, এটার জন্য পরীক্ষামূলক একটা দিয়ে রেখে যদি এটা সফল হতে পারি তাহলে এটা নিয়ে আর একটা ভিডিও করে আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে আমাদের ছাদে ট্যাঙ্কি বা হাউজে মাছ চাষ। তো আমি ছোটো একটা ঘরোয়া পদ্ধতিতে একটা নেট ব্যাগ দিয়ে একটা ডালের পেঁচিয়ে নেটিংয়ের ব্যবস্থা করেছি, হ্যান্ড নেটিং, যেটা আমরা মাছ যাতে নমুনায়ন করতে পারি তার একটা ব্যবস্থা করতে পারি। আমরা সাধারণত এই খাবারটা, যেটা অ্যাকুরিয়াম ফিশের খাবার, সেই খাবারটাই দিই। তবে আপনি যদি চান মাছের দ্রুত ওজন বৃদ্ধি পাক, তবে আপনাকে বাণিজ্যিক ফিড ব্যবহার করতে হবে। এটা হচ্ছে কই মাছ। আমরা এই যে কই মাছ, এটা ছেড়েছিলাম তখন আরও ছোট ছিল, প্রায় 1 ইঞ্চিরও কম। পরিশেষে একটি শিক্ষণীয় বিষয় দিয়ে আপনাদের আজকের এই ভিডিওটি শেষ করব। শিক্ষণীয় বিষয়টি হচ্ছে, অনেক সময় আমরা দেখি ছাদে, টবে বা বালতিতে বা ডাবের খোসায় কোনো কিছুতে পানি জমে থাকে। আপনার এই পানিতে একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবেন, ছোট ছোট, আমি একটু কাছে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট কীট নড়াচড়া করছে। এই যে একটু মাইক্রোস্কোপিক চোখ দিয়ে এই যে ছোট ছোট কীট নড়াচড়া করছে, এগুলো কি বলতে পারেন? হ্যাঁ, যেটা আইডিয়া করছেন সেটাই। এটা হচ্ছে একটা বিষাক্ত ডেঙ্গু মশার কীট, যারা একসময় ডেঙ্গু মশায় রূপান্তরিত হবে এবং আপনাদেরকে সেই বিষাক্ত ছোবল বা বিষাক্ত কামড় বসাবে। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা ছাদে যাই করুন না কেন, শখের বশে যাই করুন বা নিজে ইচ্ছায় যেটাই করুন না কেন, এই বিপদটা কখনো ডেকে আনবেন না। ছাদে কখনোই পানি জমে থাকে এমন কোনো কিছু রাখা যাবে না, কারণ এখানে যে মশাগুলো উৎপাদন হবে, এই মশাগুলো নিচে গিয়ে বা আপনার রুমে গিয়ে আপনাকে আক্রমণ করবে। এই যে পানিগুলোতে ফেললাম অসংখ্য ডেঙ্গু মশার কীট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।